বান্দা যখন ফিরে আসে ভাইয়া, কেউ যখন তওবা করে, ভুল বুঝতে পারে, আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, কসম খোদা আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়। হাদিসে আছে আল্লাহর কোনো বান্দা যখন তওবা করে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা 7 আসমান আর জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা জান্নাত সাজায়, আসমান সাজায়। ফেরেশতারা ডেকে বলে, রব্বুল আলামিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন, জান্নাত সাজাইলেন? রব্বুল আলামিন তখন বলে, আসলাহাল আবদু মাওলাহু, এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। আল্লাহ বলে, আমার এক গোলাম আমার থেকে ভাইগে গেছিল রে, অনেকদিন ওই আমারে সেজদা দেয় নাই, আজকে দিছি। অনেকদিন সে আমারে ডাকে নাই, আমি খুব কষ্ট পাচ্ছিলাম। আমার বান্দা আমার হাতে গড়া, আমার দেওয়া নাক, চোখ, কান, আমার দেওয়া জবান, আমার দেওয়া জিহ্বা, আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে। আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ভীষণ খুশি হয় বান্দা যখন তওবা করে। এজন্য যুবক ফিরে আসো, নওজোয়ান ফিরে আসো, নিজের ক্ষতি করো না। আমি প্রত্যেক দিন বলি ভাইয়া, তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে, এই বন্ধুরা ধোকা ধোকা। একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে হবে, কসম খোদা। তুমি লিখ কেন? তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়ে বইয়ে বিড়ি খায়, তোমার লগে গাঞ্জা খায়, ফুটটা খায়, বাবা খায়, মদখোর, গাঁজাখোর, একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো, ওই জানোয়ারের জিজ্ঞেস করো বলে, আমি মরলে আমার ঠ্যাংটা ভাঙলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি? কথা বুঝেন নাই? ধোকা ধোকা, এগুলো ধোকা। ওরা কেউ থামবে না। আরে আপন বাপ মরলে যেই সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে, তারা কি সেই সন্তানরা, আপন সন্তানরা রাতের বেলা ভাত খায় না? কথা বলেন না কেন? পাশের ঘর থেকে খানা রান্দাইয়ে আরো বেশি খায়, আরো একটু গোস্ত লাও, যেই কান্দাটা তুমি কাঁদছো আজগা কি ভাইয়া? তাহলে আপন বাপ, তারপরেও তো সন্তান খানা খায়, তোমার লেগে কাঁদবে কে? এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাইয়া, থামবে না। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, পেছনের গাড়ি অপেক্ষা করে না, পাশ কাইটা কাইটা চলে যায়। জ্যাম বাজ্যা গেলে আরো চিৎকার শুরু করে, আরে লোক মরে গেছে, আরে মরলে মরুক বেটা, রাস্তা ক্লিয়ার করতে কও। ঠিক কিনা বলেন না কেন? ধরে বেটা বেটা কেডা মরছে না মরছে বেটা, এর লেগে বুঝি মানুষের রাস্তা আটকায় রেখে, মানে এই যুক্তি দেখা। তাহলে কেডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে, ঠিক কিনা বলেন না? তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা, যে একটু আগে হাত নাড়তো, পা নাড়তো, সেই মানুষটা এখন রক্তে ভাসতেছে বেটা। পাত্তাও নাই, কিসের সময় কার হাতে সময়? সবাই মেশিনের মতো, যন্ত্রের মতো দৌড়াইতেছে। রাস্তায় দেখেন না সিএনজি, অটো, কি করে সবাই, কারো হাতে সময় নেই, ঠিক কিনা বলেন? কে কাকে ঠেলিয়া যাবে, কারো হাতে সময়, কে কার জন্য থামবে? এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু, কেউ তোমারে ফিরাবার নাই। তোমার জন্য ভাববে কেউ, ডাকবে কেউ, কাঁদবে কেউ নাই। আরে আপন মা বাপের তো খবর নাই এখন। চারিদিকে হত্যা, খুন, ধর্ষণ, নির্যাতন, পরকীয়া, স্বামী থাকতে স্ত্রী অন্য নারীতে আসক্ত, স্ত্রী থাকতে পুরুষ অন্য নারীতে আসক্ত। কি পরিমাণ বেড়ে গেছে, কি পরিমাণ অসভ্যতার অস্থিরতা বেড়ে গেছে। আমার 16 বছরের সন্তান, 20 বছরের জওয়ান, আমি তোরে মনে করাই দেই বন্ধু, আগামী 20 বছর পৃথিবীতে তোমারে বাঁচতে হবে, এই সমাজেই বাঁচতে হবে। তুমি এই পৃথিবীর থেকে চাঁদের দেশে যাইতে পারবা না। তাহলে এই সমাজে তোমার মা আছে, তোমার বোন আছে, তোমারও একটা ছোট বোন আছে। এই সমাজে তুমি যাকে আজ হোক কাল হোক বিবাহ করবে, তাহলে এই নারী যদি পবিত্র না থাকে, তোমার মেয়ের নিরাপত্তা কোথায়? তোমার বোনের নিরাপত্তা কোথায়? আগামী দিনে যে তোমার স্ত্রী হবে তার চরিত্রের পবিত্রতা কোথায়? তোমরা সবাই যদি মাতাল হয়ে যাও, তোমরা সবাই যদি মনে করো শাহওয়াত
নারী, ছবি, অস্থিরতা, বেহায়াপনা, এরই নাম জীবন। তাহলে এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা, এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা। তো তোমরা যদি নিজের হাতে নিজের ক্ষেত, নিজের ফসল, নিজের সমাজ, নিজের এলাকা যদি এভাবে তছতছ করে দাও, নষ্ট করে দাও, তো একটি নিরাপদ সমাজ কেমনে পাইবা ভাইয়া? কে এনে দিবে উত্তম সমাজ? কে এনে দিবে? 9 বছরের মেয়ে বাচ্চা যদি নিরাপত্তা না পায় যেই দেশে, সেই দেশে অধঃপতন কোথায় গেছে? অধঃপতন কোথায় গেছে বলেন? অসহায় কোন ইমাম মুয়াজ্জিনকে কোনোভাবেই কোন জালেম শেষ পর্যন্ত কোনোভাবেই কোন ইমাম মুয়াজ্জিনকে বেইজ্জতি করতে পারবে না। ঘটনার পিছনের সত্যতা আজ কিংবা কাল বের হবেই। এটাই সত্য, এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত। মুসলমানের এই সন্তান আমাদের সন্তান, এরা আমাদের ছেলে। 16 বছর, 14 বছর, 18 বছরের বাপ, মুসলমানের বাচ্চা লাগাম ছাড়া এক জিন্দেগি যাপন করতেছে। মা, বাবা, অভিভাবক, এলাকার মানুষ, কারো কোনো তত্ত্বাবধান বলতে কিচ্ছু নাই। একটা মোবাইল আর ছেলেটা নিজে জন্তু জানোয়ারের মতো জিন্দেগি কাটাইতেছে। নিজের মতো খায়, নিজের মতো চুল রাখে, নিজের মতো জামা পরে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, অনলাইনে লাখ লাখ টাকা জুয়া খেলে, মেয়ের পিছনে ঘুরে উলঙ্গ দৃশ্য দেখে। এটা জানোয়ারের জিন্দেগি ছাড়া অন্য কোনো জীবন হতে পারে না বেটা। এটা মানুষের বাচ্চার জীবন নয়, এটা মুসলমানের সন্তানের জীবন নয় বেটা। মুসলমান এত পাগল না, মুসলমান এত ছাগল না। আজকে আমি জুমার নামাজে যাইতেছি, আমার এলাকার বাজার, গরু বাজার, আমি নিজ চোখে দেখছি, আল্লাহর কসম আমার নিজ চোখে দেখছি, ছাগল বাজারের মধ্যে যে ছাগলটি উঠছে, ওমা 3-4টা মানুষরূপী ছাগল একটা ছাগলটি ভিডিও করতে আসছে। ওইটা কি ছাগল? তোরে কি কামড়াইছে? তোরে কোন শয়তানে কামড়াইছে? তুই ছাগল উড়াস কি বলে? একের কসম আল্লাহ আমি নিজ চোখে দেখছি। আপনি বলেন না, ইনসাফের কথা বলো ভাই, তোমরা বলো ভাই, এটা কি? এই গরু বাজারের ছাগল, এগুলো তুমি এক ছাগল না? তুমি এগুলো কেন উঠাচ্ছ? এতটুকু এহসাস, এতটুকু বিবেক তো থাকবে। আমি কি করছি? সারাটা দিন এটা কি জীবন মিয়া? সারাটা দিন মোবাইল, সারাটা দিন নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, সারাটা রাত জিনা বেবিচারের দৃশ্য। হায় রে মুসলমানের বাচ্চা, হায় রে বাপ, কে তোরে আল্লাহ চিনাইবে? বাপ, কে তোরে মালিক চিনাইবে? 365 দিনে খোদার একটা বছরে তুমি কোনোদিন ফজরের নামাজ পড়ো না বন্ধু। কেউ কি নাই তোমার যে তোমার মনে করাই দিবে যে তোমার একজন আল্লাহ আছে, কবর আছে, আখিরাত আছে? আহা, মা কোথায়, বাবা কোথায়? কেউ তার প্রতি কোনো মায়া নাই। ছেলেটা নষ্ট হয়ে যাইতেছে, চরিত্রহীন হয়ে যাইতেছে, চোখের সামনে একটা সুন্দর জীবন শেষ হয়ে যাচ্ছে, কারো কোনো আফসোস নেই। আফসোস নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, বন্ধুদের আড্ডা দিতে দিতে ছেলেটা শেষ হয়ে যেতেছে। আমরা বুঝি না বাপ, তোমার চেহারা দেখলেই তো বোঝা যায়, চুল দেখলেই তো বোঝা যায়, তোমাদের সুরত দেখলেই তো বোঝা যায় কয়জন নামাজ পড়ো আর কয়জন পড়ো না। বোঝা যায় না বাপ? বেনামাজি দেখলেই তো চেনা যায় বন্ধু, বেহায়া দেখলেই তো চেনা যায়, দুশ্চরিত্র দেখলেই তো চেনা যায়, অসভ্যরে দেখলেই তো চেনা যায়, নির্লজ্জ বেহায়াকে দেখলেই চেনা যায়। আহা, বহুতই আফসোস, আপনারা জানেন না এটা। বয়স্ক বাবাদেরকে বলছি, আজ মুসলমানের মা বাপ সবাই ব্যস্ততা হলো খাট পালং, সোফা, ফার্নিচার, ইট, বালু, সিমেন্ট, টাইলস, এই নিয়ে ব্যস্ত। ঘর সাজাচ্ছে, ফার্নিচার বানাইতেছে, আসবাব কিনতেছে, মজার মজার বাজার করতেছে, 10 আইটেমের
রান্না হচ্ছে, খাচ্ছে, ফুর্তি করতেছে। বাকি টাইম কেউ বয়স্ক চাচারা চা দোকানে টেলিভিশন, মা বোনরা ঘরের মধ্যে টেলিভিশন, আর মুসলমানের সন্তান প্রত্যেকে একটা একটা মোবাইল নিয়ে অবসর কাটাইতেছে। খালাস, এরই নাম মুসলমান? এটাই মুসলমানের মহল্লা? এটাই আমাদের জিন্দিগি? এখানেই শেষ আমরা? তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলছে, বান্দা ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এই কথাটা বলতেছিলাম যে এই সূরা মুরসালাতের মধ্যে আল্লাহ তাআলা 10 বার বলছে ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, তোমরা যারা মিথ্যাবাদী নাফরমান পাপী, শোনো তোমাদের জন্য সেদিন জাহান্নাম। এই 10 বার বইলা আমার ভাই, আমি যে কথাটা বলতে চাচ্ছি, প্রিয় সন্তান, আমার ছেলেরা আমার, শোনো বাপ, আল্লাহ তাআলা লাস্ট কথাটা সূরাটা শেষ করছে একটা কথা বইলা শেষ, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে আমার বান্দা এরপরে আর কেমনে বললে, আর কতবার বললে, আর কোন কথা বললে, আর কোন কিতাব নাজিল করলে তুই আমার বান্দা, তুই আমার কথা শুনতি? আমি বুঝলাম না বান্দা, আর কেমনে বললে বুঝতি? 89 বার ডাক দিয়েও তোর কলিজাটা নরম করতে পারলাম না। 80 বারের চাইতে বেশি বার নামাজের কথা বলেও তোর দিল নরম করতে পারলাম না। এক সূরাতে 10 বার তোকে 50 আয়াতের মধ্যেই 10 বার বলে তোরে জাহান্নামের ভয় লাগাইতে পারলাম না। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এরপরে আর কি বললে বান্দা, আর কেমনে বললে? এই কিতাবের চাইতে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার কথা মানতি বান্দা? বল না বান্দা, বলো। ছেলের একটা ছেলে বলো বাপ, একজন ছেলে বলো দোস্ত, তোমার মালিক আর কতবার বললে তুমি নামাজ পড়তে? এই কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি নামাজ পড়তা? এর চাইতে উত্তম এত কতবার বললে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম বন্ধু, উম্মতের আমল নামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে দেখবে, নবীজির সামনে আমল নামা নবী হাতে নিবে, দেখবে। যখন আমল নামা হাতে নিয়ে দেখবে নবী, পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, হালাল রিজিক বলতে কিছু নাই, 30 বছর সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, 30 বছর ধরে নাচ গান, নাটক, সিনেমা, ঘরে টেলিভিশন, বাজারে টেলিভিশন, স্ত্রী বেপর্দা, ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, নিজে বিড়ি সিগারেটের মধ্যে আসক্ত, কারো নামাজ নাই, বন্দিগি নাই, কোরআনের তিলাওয়াত নাই। এই আমল নামা দেখে আল্লাহর কসম নবী জিজ্ঞাসা করবে, উম্মত এত বড় বেইজ্জতি তুই আমার কেমনি করলি? উম্মত আমার সামনে এটা তুই কি দিলি? তুমি কি জানো উম্মত, আমি 23টা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম উম্মত। আমি এমন কাঁদা কাঁদছি রে উম্মত তোদের জন্য, এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য, উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম। আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না। আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে। আমি বুকে পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে। আমি উহুদের দান শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে। আমার ঘরের চুলায় 3 মাস রান্নার জন্য কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই। আমার এত চোখের পানি, এত রক্ত, এত ক্ষুধার কষ্ট, কিছুই তোর মন গলাইতে পারলো না, তোরে সেজদা দিতে পারলো না। এটা আমার সামনে কি আনলা? আমি এই আমল নামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমি কেমনে বলবো আমার মালিকের কাছে আমি কি সুপারিশ করব? আমি কেমনে বলবো রব্বুল আলামিন এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা? বল ভাই আমার, তুমি বলো, তুমি বলো। এত বিপুল পরিমাণ মুসলমান আমরা, 92% চাইতে বেশি মুসলমান আমরা।
অথচ তারপরেও ইসকনের উগ্র হিন্দু সন্ত্রাসীরা আমার মুসলমান ভাইয়ের জবাই করে ফেলছে, রক্ত লাল করে ফেলছে জমিন। এতটা সাহস এই জমিনে কেমনে হলো? আমাদের ঈমান কোথায়? আমাদের হিম্মত কোথায়? আমাদের আওয়াজ কোথায়? হাদিসে আছে আল্লাহর কোনো বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা 7 আসমান আর জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা জান্নাত সাজায়, আসমান সাজায়। ফেরেশতারা ডেকে বলে, রব্বুল আলামিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন, জান্নাত সাজাইলেন? রব্বুল আলামিন তখন বলে, আসলাহাল আবদু মাওলাহু, এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। আল্লাহ আল্লাহ বলে, আমার এক গোলাম আমার থেকে ভাইগে গেছিল রে, অনেকদিন ওই আমারে সেজদা দেয় নাই, আজকে দিছে। অনেকদিন সে আমারে ডাকে নাই, আমি খুব কষ্ট পাচ্ছিলাম। আমার বান্দা আমার হাতে গড়া, আমার দেওয়া নাক চোখ কান, আমার দেওয়া জবান, আমার দেওয়া জিহ্বা, আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে। আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ভীষণ খুশি হয় বান্দা যখন তওবা করে। এজন্য যুবক ফিরে আসো, নওজোয়ান ফিরে আসো, নিজের ক্ষতি করো না। আমি প্রত্যেক দিন বলি, ভাই তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে। এই বন্ধুরা ধোকা ধোকা, একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে হবে, কসম খোদা। তুমি লিখে দাও, তোমার একটা ফ্রেন্ড এক লগে যেটি বইয়ে বইয়ে বিড়ি খায়, তোমার লগে গাঞ্জা খায়, ফুটটা খায়, বাবা খায়, মদখোর গাঁজাখোর, একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো, ওই জানোয়াররে জিজ্ঞেস করো বলে, আমি মরলে আমার ঠ্যাংটা ভাঙলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি। কথা বুঝেন নাই? ধোকা ধোকা, এগুলো ধোকা। ওরা কেউ থামবে না। আরে আপন বাপ মরলে যেই সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে, তারা কি সেই সন্তানরা, আপন সন্তানরা রাতের বেলা ভাত খায় না? কথা বলেন না কেন? পাশের ঘর থেকে খানা রান্দাইয়ে আরো বেশি খায়, আরো একটু গোস্ত লাও, যেই কান্দাটা তুমি কাঁদছো আজগা কি ভাইয়া, তাইলে তাহলে আপন বাপ, তারপরেও তো সন্তান খানা তোমার লেগে কাঁদবে কি? এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাইয়া, থামবে না। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, পেছনের গাড়ি অপেক্ষা করে না, পাশ কাইটা কাইটা চলে যায়। জ্যাম বাজ্যা গেলে আরো শিক্ষার শুরু করে, আরে লোক মরে গেছে, আরে মরলে মরুক বেটা, রাস্তা ক্লিয়ার করতে কম। ঠিক কিনা বলেন না কেন? তোর বেটা বেটা কেডা মরছে না মরছে বেটা, এর লেগে বুঝি মানুষের রাস্তা আটকায় রে, মানে এই যুক্তি দেখা। তাহলে কেডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে। ঠিক কিনা বলেন না? তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা, যে একটু আগে হাত নাড়তো পা নাড়তো, সেই মানুষটা এখন রক্তে ভাসতেছে বেটা। ভাবতাও নাই কিসের সময়, কার হাতে সময়? সবাই মেশিনের মতো, যন্ত্রের মতো দৌড়াই গেছে। রাস্তায় দেখেন না সিএনজি অটো কি করে সবাই, কারো হাতে সময় নেই। ঠিক কিনা বলেন? কে কাকে ঠেলিয়া যাবে, কারো হাতে সময়, কে কার জন্য থামবে। এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু, কেউ তোমারে ফিরাবার নাই। তোমার জন্য ভাববে কেউ, ডাকবে কেউ, কাঁদবে কেউ নাই। আরে আপন মা বাপের তো খবর নাই এখন। আপন বাপ সাইয়া রইছে, দেখে তার ফুতে আজকে 6 বছর 9 বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, এবারটা বই বই বিড়ি খায়, বন খায়, চা দিয়া ভিজাইয়া খায়। এবারটার মাইছো না সাইটার নামাজ পড়লে পড়ছে, না পড়লে রাতের ব্যাপার। বাবুরে টেহা দেওয়া দিছে, টাকা দিলে খালাস। যদি সুদে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই, আর যদি টাকা না দেয় এবারটার গজবে আল্লাহর আরশ কাঁপে। ফুতের উপরে লানত দিতে দিতে, অভিশাপ দিতে দিতে শেষ। কারণ টাকা দেয় না, টাকা দেয় না, পুরো গ্রাম হাইটা হাইটা। তখন মানুষের কাছে বদনাম, এই ফোলাগারে মানুষ করছি আমি, এই ফোলার লাইগা জীবন যৌবন শেষ করছি, 12 লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি। কত বড় নিয়ামতের কথা। বেশরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে কম।
এত বড় হারাম কইরা আবার কইতেছ, হ্যাঁ 12 লাখ টাকা দিয়ে ফলা বিদেশ ফাড়াইছি আমি, কিস্তি লইছি আমি, সুদে লইছি আমি, আর অন ফলাকা একটা টাকা দেয় না। তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার। আখিরাত কোথায়? আখিরাত কোথায়? আমার মা বলছিলেন, আজীবন আমার আব্বা বলতেন, আলহামদুলিল্লাহ আমার আব্বা, আমরা 5 ভাই মাদ্রাসায় পড়ছি, 5 ভাই আলেম হয়েছি। আব্বা আজীবন বলতেন, আমার স্বপ্ন আমার ছেলেরা 5 জন আলেম হবে, আমার কবরের পাশে চারদিকে আমার ছেলেরাই আমার। এই বছর আমরা ঈদের 2 দিন পরে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে মাহফিল করছি। আমি বয়ান করছি, আমার বড় ভাই বয়ান করছে, আমার ছোট ভাই বয়ান করছে, আমার আব্বার। আমরা 5 ভাই 3 বোন, আমাদের ছেলে মেয়ে মিলে, আর আমার মা বাইচা আছে, আমরা 45 জন। আমার বাবার মা সহ, মা ছাড়া 44 জন, মা একজন 45, একের গুণা 45, আলহামদুলিল্লাহ। একেবারে 45 জনের ছোট বাচ্চাটাও, একবারে 2.5 বছরের বাচ্চাটাও আলহামদুলিল্লাহ আল্লাহর নাম বলতে পারে। দুনিয়া আল্লাহ তাআলা এভাবেই সাজিয়েছেন, সুখ আর দুঃখের মিশ্রণ। আমরা ছোটবেলায় বাংলা বইতে পড়ছি, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। তার মানে অন্ধকার দেখে, পেরেশানি দেখে, অস্থিরতা দেখে হতাশ হইও না, একটু পরেই তোমার জন্য সুখ আনন্দ আসতেছে। ফাইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি যদি কোনো কিছু কঠিন বিপদে দেই তো শোনো, একটু পরে আবার সহজতা আরামও দেব। এজন্য দুনিয়া দিল লাগানোর জায়গা না, দুনিয়া নিয়েই শুধু তৃপ্ত হও। ওই ছেলে কথা বলবা না, তুমি তো বর্ষ ধরে এই কথা বলতেছো বেটা। অসুবিধা হইলে বাইরে ঘুরো, খিচুড়ির টাইমে আইসো। সোজা হিসাব, আজ নওজোয়ান কষ্ট করেই ফেরাইতে হবে, হাল ছেড়ে দিলে হবে না। হাল ছেড়ে দিছি আমরা সবাই, হাল হইতো না। হুজুর সমাজের অবস্থা খুব খারাপ, অনার আর সম্ভব। আশ্চর্য, এটা কি ওহী আসছে? এটা কি ওহী আসছে? জিবরাইল বলে গেছে যে আর সম্ভব না? কথা বলেন না, এরা আমাদের সন্তান, এদেরকে বদলাবে কে? তাইলে জিবরাইল। তাইলে হাল ছেড়ে দিব কেন? আমরা হাল ছেড়ে দিছি। চোখের সামনে আপন ছেলে নামাজ পড়ে না, বাবা মা হাল ছেড়ে দিছি। আর কি করুন? মেয়ে পর্দা করে না, আমি কি করুন? হুজুর বাপ হইলে ওই সিয়ারি, আমি কি করুন? আমার কি করার আছে? যখন যা চাইছে হুজুর সব দিছি, অন নামাজ পড়ে না, আমি কি করতে? বাহ, হাল ছেড়ে দিছে না রে বাবা। নূহ আলাইহিস সালাম 950 বছর পরে যখন আল্লাহ তাআলা ওনাকে 950 বছর, কিন্তু 950 টাকাকে বলে না। 950 টাকা আর 950 বছর এক কথা? 950 টাকা মানে তো 50 টাকা কম 1000, কিন্তু 950 বছর আমনের আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলে হইব? একজন মানুষ, তিনি নবী, 950 বছর একটানা মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। এরপরেও যেদিন নৌকা ছেড়ে দিবে, তুফান চলে উঠছে, পানি উঠে গেছে, পানি দেখা যাচ্ছে, তুফানের বন্যার পানি, আল্লাহর গজবের পানি, তখনও কোরআনে আছে হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলেটাকে টানাটানি করছে। কেনান, যে ছেলেটা তখনও ঈমান আনে নাই, তারে বলছে ইয়া বুনাইয়ার কাম মা'ানা, হে আমার সন্তান, বাপ আয় না, ঈমান এনে নৌকায় উঠে আয়। বাপ, পানি দেখা যাচ্ছে, ওয়াফারাত তান্নূর, চুলার ভেতর থেকে পানি বের হয়ে গেছে, পানি দেখা যায়, বাবা আয় না। ছেলেটা বলছে না আব্বা, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আপনি যান,
আমি আপনার খোদার তুফান আসলে, পানি আসলে আমি উঁচা পাহাড়ের উপরে আশ্রয় নেব। ইয়াসিমুনি মিনাল মা, ওই পাহাড় আমাকে আপনার খোদার পানি থেকে বাঁচায় দিবে। দেখেন নূহ আলাইহিস সালাম তখনও রাগ হয় না। আরে কয় কি রে ডাকায়, কার লগেরে তুই কইলি কথাটা? আল্লাহর সাথে কথা বোঝেন নাই না, এটা বলে নাই। বলছে লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আবারও বলছে বাপ দেখ, ভুল করিস না বাপ, বিশ্বাস কর আজকে আল্লাহর হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না রে বাপ, কেউ বাঁচাইতে পারবে। এইভাবে আবার বলছে, কোরআনুল কারীমের সূরা হুদের মধ্যে আছে। এরপরে নূহ আলাইহিস সালাম ছেলেটার হাত ধরে ফেলছে, ধরে বলছে বাপ আয় না, কালেমাটা শুধু উচ্চারণ কর, আমি নৌকায় তুলে নেই, তুই বেঁচে যাবি। ছেলে টানাটানি করতেছে, বাবার হাত থেকে ছিঁড়ে ফেলবে, ছুটে যাবে। সে বলছে আমি যাব না, কালেমা পড়বো না, ঈমান আনবো না। বাবা বলে আয় না। এই টানাটানির ভিতরে আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। একটা ঢেউ আসছে, এক ঢেউয়ের এক আঘাতে ঢেউয়ের বাড়ির লগে বাপ আর পুত্রের হাত চিরতরে খুলে গেছে, ছুটে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, আল্লাহ বলে ছেলেটা তখন ডুবে গেছে। তখনও এবার শুনেন, আর তো ছেলে নাই, ছেলে তো ডুবে যাক, হাত থেকেও ছুটে গেছে, পানি ঢেউ তাকে ভিতরে ঢুকে এলাইছে। এবারও নূহ আলাইহিস সালাম বাবা এইবার আবার আল্লাহর কাছে দুই হাত তুলছে। ইন্না ইবনি মিন আহলি রব্বি ইন্না ইবনি মিন আহলি। আল্লাহ এটা আমার ছেলে, আমার পরিবার, আমার বংশ, আমার রক্ত, এটা আমার আহাল। ওয়া ইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদাই সত্য মাওলা, আপনারই ফয়সালা। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ ফয়সালাকারী। হায়াত দিবেন না মৃত্যু দিবেন আপনি জানেন, আমার কোনো হাত নাই। তবে আল্লাহ শুধু এদ্দুর, আমার তো কলজাটা মানতেছে না মাওলা, এটা আমার যে ছেলে। তখন আল্লাহ তাআলা বলছে ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি ইন্নাহু আমালুন গায়রু সালিহ। না রে নূহ, সাবধান, আর কখনো বলবা না এটা তোমার সন্তান না। বেঈমান সন্তান হয় না ঈমানদারের, মুশরিক মুমিনের সন্তান হয় না। এমন বড় পাপী কোন ঈমানদারের সন্তান হতে পারে না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার প্রতিটা আমল বদ আমল, নাফরমানি আমার। ফালা তাসআলনি, এই ওখানে আছে নূহ আলাইহিস সালামকে আল্লাহ নিষেধ করছে সাবধান, ফালা তাসআলনি, আর কখনোই তার ব্যাপারে আমার কাছে কিছু চাইবা না, সাবধান। তখন নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, হায় মাওলা আর হলো না। ওই পর্যন্ত বাপ তার সন্তানের ঈমানের জন্য বাঁচানোর জন্য জাহান্নাম থেকে চেষ্টা করে, এবারে গায়ের হতো না। আরামসে নাফরমান সন্তানের কামাই দিয়া ভাত খাইতে আছে, বন খাইতে আছে, আপেল খায়, মালটা খায়, ঘুম যায়। বাহ, জিঙ্গেল এখানে হইতো না, কইছি কত কই। অনার হুজুর এই জমানা নাই। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, নিশ্চয়ই পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে। কতদিন? কতদিন? এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে বান্দা বুঝেছো? লা ইউফাত্তারু আনহুম, এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না। জাহান্নামী চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন, আল্লাহ বলবে না। জাহান্নামী বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন, 10টা মিনিটের বিরতি দেন মাওলা। 24 ঘন্টার আগুন, আমারে 10টা মিনিট একটু আলগা থাকতে দেন, আমি যে আর পারছি না মাওলা, এতটা ভীষণ আযাব আমি যে আর সইতে পারছি না মাওলা।
আর পারছি না, আর পারছি না। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলেন 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব, আগুন বিরতি দেয়া হবে না। ফাতরা মানে কি না বিরতি। আহুম ফীহি মুবলিসুন, এরপরে আল্লাহ বলেন জাহান্নামী এই দীর্ঘ 24 ঘন্টা অনন্তকাল আযাবের মধ্যে থাকবে। কেমনে থাকবে? মুবলিসুন, বিষণ্ণ হয়ে, উদাস মনে। কোনোদিন চেহারায় 1 সেকেন্ডের জন্য হাসি ফুটবে না, কোনোদিন আর সুখের নাগাল পাবে না। আজ তো বন্ধু রাত কেটে ভোর হয়, ভোর গিয়ে রাত হয়, অন্ধকার আলো হয়, আলো অন্ধকার হয়। যে হাসে সে কাঁদেও, যে কাঁদে আবার সে হাসেও, ঠিক না? কিন্তু রব্বুল আলামিন বলেন ওয়াহুম ফীহি মুবলিসুন, জাহান্নামীর মন, জাহান্নামীর চেহারা বিষণ্ণ, উদাস, সব সময় হাসিবিহীন থাকবে, কোনো সেকেন্ড হাসতেই পারবে না। এবার আল্লাহ নিজে বলবেন, মলিন চেহারা দেখে জাহান্নামীকে, জাহান্নামীর চিৎকারে আল্লাহ নিজেই বলবেন ওমা যালামনাহুম, জাহান্নামী নাফরমান, আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই। আমি রাতও দিয়েছি বান্দা, দিন দিয়েছি, আমি সুযোগ দিয়েছি, সময় দিয়েছি। 8টা বাজে এশার আজান হয়েছে, এখন বাজতেছে রাতের 11:30। তাইলে আমি কিন্তু হায়াত 3.5 ঘন্টা তো দিয়েছি। আর 4 এশার নামাজ পড়তে তো 3.5 ঘন্টা সময় লাগে না? লাগে। আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা সময় দিছি। 4 রাকাত নামাজ পড়তে তো 1.5 ঘন্টা লাগে না। আমি তো জোহরের আজান হওয়ার পরে জোহরের ওয়াক্ত প্রায় 2.5 ঘন্টা, 2 ঘন্টা তো দিয়েছি। জোহরের নামাজ পড়তে তো বান্দা 2.5 ঘন্টা লাগতো না? হ্যাঁ। আসরের নামাজ 4 রাকাত নামাজ পড়তে তো 1.5 ঘন্টা লাগে না? তাহলে বলো না বান্দা, আমি কি কোনো জুলুম করেছি কিনা বলো? ওমা যালামনাহুম, আমি বান্দা নাফরমান, আমি কিন্তু তোমাদের উপরে, তাদের উপরে জুলুম করি নাই। ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, আল্লাহ বলে বরং নাফরমান জাহান্নামী, তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস। তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তকীর নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস। তুই আমার দিনকে গুনাহ, সুদ, ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস, নিজেই জুলুম। এবার শুনেন, এবার আল্লাহ তাআলা বলে জাহান্নামী, এবার শুনেন আল্লাহ যখন এটা বলবে, জাহান্নামী এই ভীষণ আযাবে একটা বিরতি নাই। এবার জাহান্নামের ফেরেশতাকে ডাক, জাহান্নামের দায়িত্বে প্রধান যেই ফেরেশতা, ওনার নাম মালিক। ওনার নাম কি? মালিক ফেরেশতা। এই কোরআনে ওনার নাম ডাইরেক্ট লেখা আছে। জাহান্নামী বলবে ওয়ানা দাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। ওহো, আল্লাহ বলে জাহান্নামীরা, জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দিবে, ইয়া মালিক, হে মালিক শোনো না, ফেরেশতা একটু শোনো না। লিয়াকদি আলাইনা রাব্বুক, ফেরেশতাকে বলবে, ফেরেশতা তোমার রব, তোমার আল্লাহকে একটু বলো না এমন কষ্টের আযাব না দিয়ে আমারে চিরতরে একবারে শেষ করে দিতে, আমি যে আর পারছি না। লিয়াকদি আলাইনা রাব্বুক, বলো না ফেরেশতা, তোমার মাওলাকে বলো না, তোমার রবকে বলো না আমারে একদম শেষ করে দিতে, আমারে মৃত্যু দিয়ে দিতে, আমি যে আর পারছি না। কেমনে সইব এত গরম, কেমনে সইব এত আযাব? ফেরেশতা তখন বলবে ক্বালা ইন্নাকুম মাকিসুন, ফেরেশতা বলবে না নাফরমান পাপী, এই জাহান্নামী তোকে অপেক্ষা করতে হবে, মৃত্যু হবে না। আল্লাহ বলবেন লাকাদ জিনাকুম বিল হক,
আমি তো বান্দা সত্যের বাণী, সঠিক বাণী বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম। একবার বেলায়েতুল্লাহ বলছে, একবার আনিসুর রহমান বলছে, বারবার 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 আমার কত বান্দা দিয়ে, কত ইমাম, কত খতিব, কত আলেম, কত বুজুর্গ দিয়ে আমি তো সত্যের বাণী, কোরআনের বাণী, এই জাহান্নামের কথা বারবার তোর কাছে বলাইছিলাম বান্দা। ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহ্বান, আমার কোরআনের আহ্বানকে অপছন্দ করেছ। পাত্তা দিছ, এত বাদ দিছ হুজুর ভাই, তার কই বই বাদ দিছ আছে আছে না এমন ব্যর্থমিজ লোক, কথা বলে না। অনেক বুড়া মানুষও আছে, বুড়া মানুষ। আর রাখো হুজুররা যত কয় এত না, কিছু কইতে লাগলে বাড়াইয়াও কয় বেটা হুজুররা বেটা, কথা বলেন না কেন? হ্যাঁ, আরে রাখ, আল্লাহ ভরসা বেটা, আল্লাহ ভরসা কিতা, আল্লাহ ভরসা কিতা মানে আল্লাহ কি, আল্লাহ কি হিসেবে ভরসা আমি এটা আবার বুঝাই। এখন আল্লাহ বলছে বান্দা তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা, হ্যাঁ এমনি আল্লাহ বলছে নাকি? তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে নর্তকী দেখো আমি ভরসা, এটা নিয়ে আল্লাহ কইছে। তো আপনি কিতা কইলেন কি আল্লাহ ভরসা কিতা, কি বুঝাইতে চাইলেন? হ্যাঁ, আল্লাহ ভরসা মানে কি? মানে আপনি গুনার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লাহ ভরসা, এটাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন মানে কি? নবীজি সুপারিশ করবেন, এই কথার অর্থ কি? এই কথার অর্থ এই যে উম্মত, তুমি বিড়ি, সিগারেট, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, নাচ গান, সুদ, ঘুষ, তোমার যে দুর্শল্যে কুলায় মৃত্যু পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো, আমি সুপারিশ করে করে তোমার বেহেশতে দিই, এই তো অর্থ না? তো কি তা আপনি বলেন আমারে কি আসলে কি? আরে মুসলমান খুব বেশি খামখেয়ালি, খুব বেশি, খুব বেশি খামখেয়ালি। এবার দেখেন একটা শক্ত কথা আল্লাহ বলছে, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বলে জালেমরা, পাপীরা, তোরা আমার আযাব থেকে বাঁচবার কোনো ব্যবস্থা করেছো কিনা তোমরা ঠিক করো। ফাইন্না মুবরিমুন, আমি তোমাকে কেমনে ধরবো, শাস্তি দেব কি কি, এগুলো আমি আল্লাহ আমারগুলো ঠিক করে ফেলেছি।